বৃন্দাবন লীলা গোড়ার মনেতে পড়িল, সুরধ্বনি নিরখিয়া প্রভু আমার যমুনা ভাবিল। পতিত পাবনে সুরধ্বনি গঙ্গা কোথায় আছে মা? মধুর শ্রী নবদ্বীপ ধামে। আজকে নবদ্বীপ চন্দ্র গৌরাঙ্গ সুন্দর সেই পতিত পাবনে সুরধ্বনি গঙ্গার তীরে দাঁড়িয়ে আছে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে পূরব লীলা আস্বাদন করছে। পূরব লীলা মানে দাপর যুগের কথা, পূর্বের কথা। এখন তো মহাপ্রভু আমার কলিযুগে এসেছে, নবদ্বীপে এসেছে গৌর হরি হয়ে, রাধা কৃষ্ণের মিলিত তনু গৌরাঙ্গ সুন্দর হয়ে। তা মহাপ্রভু সেই গৌর হরির রূপ নিয়ে আজকে পূরবের ভাবে বিভাবিত, পূরবের ভাবে বিভাবিত হয়ে পূরব লীলা আস্বাদন করতে করতে নয়ন মিলে তাকিয়ে যে সুরধ্বনি গঙ্গার তীরে দাঁড়িয়ে আছে, মনে মনে চিন্তা করছে আজকে দাঁড়িয়ে আছে শ্রী যমুনার তীরে। বৃন্দাবন লীলা গোড়ার মনেতে পড়িল, সুরধ্বনি নিরখিয়া আজ যমুনা ভাবে। দাঁড়িয়ে আছে প্রভু আমার সুরধ্বনি গঙ্গার তীরে, কিন্তু যেই না পূর্বের ভাবে বিভোর হয়ে গেছে, যেই না পূরবের লীলা স্মরণ পড়ে গেছে মহাপ্রভুর, সঙ্গে সঙ্গে প্রভু আমার চিন্তা করছে আজকে যেন যমুনার তীরে দাঁড়িয়ে আছে। তা বলি এই যে পতিত পাবনে সুরধ্বনি গঙ্গা, আমরা সবাই জানি মা এই গঙ্গাকে বলা হয় নদীনাং শ্রেষ্ঠানাং গঙ্গা, কি তাই তো আমরা শুনেছি? যে নদীদের মধ্যে শ্রেষ্ঠ নদী হচ্ছে গঙ্গা নদী। বলে তা কেন? নদীনাং শ্রেষ্ঠানাং গঙ্গা যে বলা হয়েছে, মহাজনেরা যে বলে গেছেন যে নদীদের মধ্যে শ্রেষ্ঠ নদী হচ্ছে মা গঙ্গা। বলে কেন? কিসের জন্য শ্রেষ্ঠ? লম্বায় নাকি চওড়ায়? কোন দিক থেকে মা গঙ্গা শ্রেষ্ঠ হলো? পতিত পাবনে সুরধ্বনি গঙ্গা কোন দিক দিয়ে শ্রেষ্ঠ হলো? বলে পতিত পাবনে সুরধ্বনি গঙ্গা মা মহিমায় শ্রেষ্ঠ। সুরধ্বনি গঙ্গা হলো মহিমায় শ্রেষ্ঠ। বলে তা কেন? কিসের জন্য মহিমায় শ্রেষ্ঠ? বলে তাহলে একটু জানতে হয় যে মা গঙ্গার উৎপত্তিটা ঠিক কোথা থেকে। যদি এটা আমরা জানতে পারি যে শ্রী যমুনার উৎপত্তি হয়েছিল কোথা থেকে, সৃষ্টি হয়েছিল কোথা থেকে, তাহলেই বুঝতে পারবো যে নদীদের মধ্যে শ্রেষ্ঠ নদী গঙ্গাকে কেন বলা হয়। কি হয়েছিল দেখতে, এই ঘটনাটা হচ্ছে গোলক বৈকুণ্ঠে। গোলক বৈকুণ্ঠে একদিন মা সরস্বতী তার বিনা যন্ত্রের গতে একটা রাগ ধরেছে। ব্রহ্মা এবং দেবাদিদেব মহাদেব হরিনাম গাইছে। তা তিনজন মিলে এমন হরিনাম গাইতে শুরু করেছে যে সেই হরিনাম শ্রবণ করতে এসেছে প্রভু শ্রী নারায়ণ। যেই না ভগবান নারায়ণ মা সরস্বতী, ব্রহ্মা এবং মহাদেবের এই নাম সংকীর্তনটা শ্রবণ করতে শুরু করেছে, সঙ্গে সঙ্গে নারায়ণের সর্ব অঙ্গে ঘামের সৃষ্টি হয়ে গেছে। এখন যেই না সর্ব অঙ্গে ঘামের সৃষ্টি হয়েছে, এবার সেই ঘামটা নামবে কোন দিক দিয়ে? সর্ব অঙ্গে যখন ঘাম সৃষ্টি হয়ে গেছে, সেই ঘামটা আজকে নামছে চরণ দিয়ে। এখন যেই না নারায়ণের চরণ দিয়ে ঘামটা নামতে শুরু করেছে, সঙ্গে সঙ্গে সেটা দেখতে পেয়েছে চতুরানন ব্রহ্মা। ব্রহ্মা যেই না দেখেছে যে ভগবান নারায়ণের সর্বাঙ্গে ঘামের সৃষ্টি হয়েছে এবং সেটা চরণ দিয়ে নামতে শুরু করেছে, সঙ্গে সঙ্গে ব্রহ্মার হাতে যে কমণ্ডলটা ছিল, সেই কমণ্ডলটা নিয়ে নারায়ণের চরণের সামনে ধরেছে। যেই না চরণে ধরেছে, নারায়ণের সর্ব অঙ্গের ঘাম ব্রহ্মার সেই কমণ্ডলে এসে জড়ো হয়েছে। এখন ব্রহ্মা নারায়ণের ঘামটাকে ছাড়ছে কমণ্ডল থেকে।
যখন ভগবান নারায়ণের ঘামটাকে কোমণ্ডল দিয়ে ছাড়ছে বাবা, দেখা যাচ্ছে ওই ঘামটার এত গতি, এত প্রবাহ যে কোমণ্ডল থেকে ছাড়তে ছাড়তে সৃষ্টি হয়ে গেল একটা নদী, আর নাম হয়ে গেল সুরধনী গঙ্গা। আচ্ছা, তা না হয় বুঝলাম, গোলক বৈকুণ্ঠে সৃষ্টি হয়ে গেল সুরধনী গঙ্গা। তা বলি, এই গঙ্গা তো স্বর্গে ছিল, মর্তে নিয়ে এলো কে? আমাদের মতো জীবের কাছে এই মর্তে, এই ধরাধামে মা গঙ্গাকে আনয়ন করলেন কে? নেই, পতিত পাবনে সুরধনী গঙ্গাকে এনেছিলেন মা ভগীরথ। সাগর কুল উদ্ধার করবার লাগি ভগীরথ মা গঙ্গাকে স্বর্গ থেকে মর্তে আনয়ন করছে। যখন স্বর্গ থেকে মর্তে মা গঙ্গাকে আনয়ন করছে, মা গঙ্গার এত গতি, এত প্রবাহ যে সমস্ত কিছু ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে। সেই সময় ভগীরথের অনুরোধে দেবাদিদেব মহাদেব মা গঙ্গাকে নিজ জটার মধ্যে আবদ্ধ করেছে। সেজন্য দেখবেন মা, আমরা বাড়িতে যে ভোলানাথের ছবি দেখতে পাই, সেখানে ভোলানাথের জটার ওপর একটা চন্দ্র, এবং আমরা ওই মা গঙ্গা যে বের হচ্ছে জটা থেকে, সেই ছবি দেখতে পাই না? তা সেখান থেকে সৃষ্টি হয়েছে ওই ছবিটা। মা গঙ্গা যখন স্বর্গ থেকে মর্তে আসছে, তার এত গতি, এত প্রবাহ যে সমস্ত কিছু ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, এখন সমস্ত কিছু যখন ভাসিয়ে দিচ্ছে, ভোলানাথ নিজ শিরে ধারণ করেছে মা গঙ্গাকে। এবার সময় মতো মা গঙ্গাকে ভোলানাথ ধীরে ধীরে ছাড়ছে। যেই না তার জটা থেকে ছাড়তে শুরু করেছে, তখনও কিন্তু মা গঙ্গার গতি কমেনি, প্রবাহ কমেনি। যখন ভোলানাথ নিজ জটা থেকে ছাড়ছে মা গঙ্গাকে, তখনও তার এত গতি, এত প্রবাহ যে সমস্ত কিছু ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে। এখন ভাষাবিদ ভাষা জম্বুমুনি বলে এক মুনি ছিল। মা গঙ্গা যখন সমস্ত কিছু ভাসিয়ে নিয়ে যাচ্ছে, ওই জম্বুমুনির আশ্রমে সেই সময় একটা যজ্ঞ চলছিল। তা সেই জম্বুমুনির আশ্রমটাকে যজ্ঞস্থল সমেত পুরো আশ্রমকে মা গঙ্গা ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এই যখন ভাসিয়ে নিয়ে যাচ্ছে, আর আগেকার মুনি ঋষিদের প্রচুর ক্ষমতা ছিল বাবা। যেই দেখেছে কোথা থেকে এত পরিমাণ জল এসে তার আশ্রমকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, যজ্ঞস্থল ভাসিয়ে দিচ্ছে, আর থাকতে না পেরে ক্রোধান্বিত হয়ে রোষানলে বলে, কে তুই? তোর এত দূর স্পর্ধা যে তুই আমার আশ্রমকে, আমার যজ্ঞস্থলকে ভাসিয়ে নিয়ে যাস? তুই জানিস আমি তোর কি করতে পারি? এক্ষুনি চাইলে এই সমস্ত জল আমি এক গন্ডুসে পান করে নিতে পারি। যেমন বলা সেরকম করো। যেই সঙ্গে সঙ্গে বলেছে তোর পুরো জল, সমস্ত জল আমি এক গন্ডুসে পান করে নিতে পারি, সঙ্গে সঙ্গে জম্বুমুনি মা গঙ্গার সমস্ত জল এক গন্ডুসে পান করে নিজ উদরের মধ্যে রেখে দিলেন। যেই না এমন দৃশ্য দেখতে পেয়েছে ভগীরথ, জম্বুমুনির কাছে এসে করজোড়ে বলছে, মুনিবর, মুনিবর, এ আপনি কি করলেন? আমি যে আমার মনোবাসনা পূরণ করবার লাগে, সকল কুল উদ্ধার করবার লাগে মা গঙ্গাকে স্বর্গ থেকে মর্তে আনয়ন করছি, আর আপনি মা গঙ্গাকে পান করে নিজ উদরের মধ্যে রেখে দিলেন। ঋষিবর, আপনি যদি মা গঙ্গাকে নিজ উদরের মধ্যে রেখে দেন, তাহলে যে আমার সকল কুল উদ্ধার হবে না, আমার যে মনোবাসনা সেটা তো পূর্ণ হবে না ঋষিবর। এবার আমি কি করি? যেই না এমন ভাবে নয়নের জলে বুক ভাসিয়ে চরণ দুটি জড়িয়ে ধরে করজোড়ে এমন কথা বলেছে, জম্বুমুনি টলে গেল। বলে, দেখো ভগীরথ, আমি তো মা গঙ্গাকে না জেনে উদরের মধ্যে রেখে দিয়েছি পান করে। তা এখন যদি আমি মা গঙ্গাকে মুখ দিয়ে বের করি, তাহলে তো গঙ্গা জল উচ্ছিষ্ট হয়ে যাবে, আর কোনো কাজে লাগবে না। তাহলে এখন কি করা যায়? না, সেই দিন মা ভগীরথের কথা শুনে জম্বুমুনি নিজ জঙ্ঘাদেশটা কর্তন করে মা গঙ্গাকে বের করেছে। এবার যেদিন থেকে জম্বু
গঙ্গাকে জঙ্ঘাদেশ কর্তন করে বের করেছিলেন বাইরে, সেদিন থেকে সুরধনী গঙ্গার আরেক নাম হয়ে গেল জাহ্নবী গঙ্গা। তাহলে সেই পতিত পাবনী সুরধনী গঙ্গা, যে কিনা স্বয়ং ভগবান নারায়ণের পাদপদ্ম চরণ থেকে সৃষ্টি, তাহলে তার মহিমা হবে না? আমরা কি পারি? ইচ্ছা থাকলেও কি ভগবানের চরণ স্পর্শ করতে পারবো, নাকি চরণে ঠাঁই পাবো? সেই জায়গায় ভগীরথের যে গঙ্গা এনেছিলেন, সেই মা গঙ্গা নারায়ণের পাদপদ্ম চরণ থেকে সৃষ্টি হয়ে এসেছে। আর সেই পতিত পাবনী সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে আছেন আজ কলিযুগের ভগবান গৌরাঙ্গ সুন্দর। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে পূরব লীলা আস্বাদন করছে, পূরবের কথা আস্বাদন করছে। যে মনে হচ্ছে যেই না নয়ন মিলে তাকিয়েছে, পূরব লীলা আস্বাদন করতে করতে মনে মনে ভাবছে আজকে যেন যমুনার তীরে দাঁড়িয়ে আছে। মহাপ্রভু আমার পূরবের ভাবে বিভাবিত হয়ে সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে আছেন, আর মা গঙ্গার এক গণ্ডূষ জল হাতে নিয়েছে। গঙ্গার এক গণ্ডূষ জল হাতে নিয়ে প্রভু আজ কি বলছে? বলো বলো যমুনা, বলো বলো ও যমুনা, বলো বলো যমুনা, তুমি বলো বলো ও যমুনা, বলো বলো ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? তুমি বলো বলো ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? বিশাল তটে রূপের হাটে বিকায় নীলকান্ত মণি। ওদের বিশাল তটে রূপের হাটে বিকায় তো নীলকান্ত মণি। যারে বিশাল তটে রূপের হাটে বিকায় তো নীলকান্ত মণি। বলো বলো যমুনা, ও বলো ও যমুনা, বলো বলো যমুনা, তুমি বলো বলো ও যমুনা, বলো তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? বলো বলো ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? আচ্ছা, তুমি কি সেই যমুনা? তুমি যদি সেই যমুনা হবে, তাহলে কেন না শোনে নপুর ধ্বনি? কেন না শোনে কে কে আমি না শুনি নপুর ধ্বনি, কেন না শুনি কিঙ্কিরি? আমি না শুনি নপুর ধ্বনি, আমি না শুনি কে কে মধুর হাসি
কোথায় চারু চন্দ্রাবলী কোথায় বাসে চলো কেলে কোথায় রাস বিহারী বংশীধারী রাজ বিহারী বংশীধারী কোথায় রাস বিহারী বংশীধারী ও তার বামে তেরাই বিনোদিনী বলো বলো ও যমুনা বলো বলো ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী বলো তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী বলো তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী ও যমুনা তুমি কি সেই যমুনা আচ্ছা তুমি যদি সেই যমুনাই হও তাহলে কেন শুনতে পাচ্ছি না আমি কিঙ্কিণীর শব্দ কেন শুনতে পাচ্ছি না আমি মুরলীর শব্দ বলো বলো তুমি কি সেই যমুনা যেই না পতিত পাবনে সুরধনী গঙ্গাকে জিজ্ঞাসা করেছে বলো তুমি কি সেই যমুনা সঙ্গে সঙ্গে মহাপ্রভু চিন্তা করছে তার প্রশ্নের উত্তর আসবে কিন্তু সে কি আর সেই যমুনা মহাপ্রভু তো দাঁড়িয়ে আছে পতিত পাবনে সুরধনী গঙ্গার তীরে যেই না প্রশ্ন করেছে বলো তুমি কি যমুনা সুরধনী গঙ্গা কোনো প্রশ্নের উত্তর দিচ্ছেন না যেই না প্রভু আমার নিজ প্রশ্নের উত্তর পেলেন না চলে যাচ্ছে আজকে শ্রী গঙ্গার তীরে তীরে হেঁটে এখন যেই না গঙ্গার তীরে হাঁটতে শুরু করেছেন আর ওই পতিত পাবনে সুরধনী গঙ্গার তীরে ছোট ছোট ফুলের গাছ আর ওই ফুলের গাছেদের দেখে পদকর্তা আজকে পদে কলম পদকর্তা পদে কলম দিয়ে কি বলছে আজ ফুল বন হেরি আমার আমার গো ফুলা বনা দেখি গোরা ভাবনিধি গৌর হরিয়া আমার আমার গোরা কিভাবে ফুলা বনা হেরি গোরা আজ বৃন্দাবনে রোষামা গো আজ ফুল বানা হেরি গোনা গোরা বৃন্দাবনের আমার ও সমানে গো
এরা যারা ব্রজে ছিল এই নদিয়ায় তারাই তো যারা বজে ছিল এই নদিয়ায় এরাই তো তারা বলি তারাই তো এসেছে তারাই তো এসেছে তারাই তো ওই এসেছে তারাই তো এসেছে যারা ব্রজে ছিল এই নদিয়ায় তারাই তো এসেছে যারা বজেছিল এই নদিয়ায় তারাই তো এসেছে যারা ব্রজে ছিল এই নদিয়ায় তারাই তো যারা এসেছে বজে ছিল এই নদিয়ায় মহাপ্রভুর সাথী হয়ে বজেছিল এই নদিয়ায় নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। মহাপ্রভুর সাথী হয়ে বজেছিল এই নদিয়ায় মহাপ্রভু সাথী হয়ে বজেছিল এই নদিয়ায় মহাপ্রভু সাথী হয়ে তারাই তো এসেছে বলি তারাই তো এসেছে কারা এসেছে না যারা ব্রজে ছিল তারা এসেছে এই নদিয়ায় কথাটা কেমন দেখুন মা যারা ব্রজে ছিল তারা এসেছে এই নদিয়ায় মহাপ্রভুর সাথী হয়ে এই যে এক একজন ভক্ত আমরা সকলেই জানি যে প্রভু আমার শ্রীবাসের আঙিনায় সদা সর্বদাই সকল ভক্তকে সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তনে মাতোয়ারা থাকে তা এই যে প্রভু আমার সকল ভক্তকে সঙ্গে নিয়ে সদা সর্বদাই নাম করে সেই মহাপ্রভুর এক একজন ভক্ত দাপর যুগে ছিল এক একজন ব্রজগোপী যেমন রাধারানীর এক বিশেষ সখী হচ্ছে বিশাখা সেই বিশাখা সুন্দরী কলিযুগে মহাপ্রভুর একজন পরম ভক্ত হয়ে এলেন নাম হলো রায় রামানন্দ ঠিক এরকম ভাবেই এক একজন ব্রজগোপী কলিযুগে এক একজন ভক্তের নাম ধরে এসেছে কেন না মহাপ্রভুর সাথে আজ নাম সংকীর্তনে যোগদান করবেন বলে মহাপ্রভুর সাথে দুবাহু তুলে হরিনাম সংকীর্তন করবেন বলে তা প্রভু ঠিক নিত্যদিনের মতো আজকেও সকল ভক্তকে সঙ্গে নিয়ে শ্রীবাসের আঙিনায় নাম সংকীর্তন করছে খোল করতাল সঙ্গে নিয়ে কেমন ভাবে খোল করতাল গোড়া সুমেল করিয়া খোলে করো তালি ঘোড়া সুমেল করিয়া খোল করতাল গোড়া সুমেল করিয়া খোল করো তালে গোরা সুমেনি করিয়া খোলে করো তালি ঘোড়া সুমেল করিয়া তাহার মাঝে নাচে গোরা ওই নাচে গোরা নাচে গোরা নাচে গোরা জয় জয় দিয়া ওই না তাহারে মাঝে নাচে গোরা জয় জয় দিয়া দিয়া জয় দেয় জয় দেয় জয় 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 দেয় জয় দেয় জয় দেয় জয় দেয় ভেবে দণ্ড বাহু তুলে জয় দেয় জয় দেয় সকলে মিলে বাহু তুলে জয় দেয় জয় দেয় হরি 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 বলে জয় দেয় জয় দেয় হরি 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 বলে জয় রে জয় ওকে রে হরি 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 বলে জয় দেয় জয় তারা দেয় হেবে দণ্ড বাহু তুলে জয় দেয় জয় দেয় রন্ন বাহু তুলে মুখে হরি বলে হরি বলে বলে নন্দ বাহু তুলে হরি 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 বলে তাই গৌর হরি বলে হরি হরি বল বলে নন্দ বাহু ওকে তুলে হরি বল হরি বল বলে নন্দ বাহু তুলে হরি বল বলে জয় নাই জয় নাই তারে মাঝে নাচে গোরা জয় জয় দিয়া তাহার মাঝে নাচেন গোরা জয় জয় খোল করো তাল গোড়া সুমেল করিয়া মহাপ্রভুর হরিনাম সংকীর্তনে কি কি আছেন মা শ্রীখোল আছেন করতাল আছে তাই তো মহাপ্রভু যে নাম সংকীর্তন করছে সেই নাম সংকীর্তনে একটা শ্রীখোল বাজছে এবং আরেকটা করতাল বাজছে সেই শ্রীখোল এবং করতালের মাঝে মধ্যমণি হয়ে গৌর হরি আমার
হেমদণ্ড বাহু তুলে নৃত্য করছে। আচ্ছা, মহাপ্রভুর যে নাম সংকীর্তনে শ্রীখোলটা, এই শ্রীখোলটাকে বাজাচ্ছেন বলুন দেখি। আজকে নবদ্বীপ চন্দ্র গৌরাঙ্গ সুন্দরের হরিনাম সংকীর্তনে যে শ্রীখোলটা বাজছে, সেই শ্রীখোলটা বাজাচ্ছেন ভক্ত গৌরী দাস। গৌরী দাস মহাপ্রভুর নাম সংকীর্তনে শ্রীখোল বাদন করছে। আচ্ছা, আমাদের মনে প্রশ্ন জাগছে না মা, কলিযুগের ভগবানের যে নাম সংকীর্ত, সেটা কি চাট্টিকানি কথা? মহাপ্রভুর নাম সংকীর্তন, সেই নাম সংকীর্তনে শ্রীখোল বাজাচ্ছেন গৌরী দাস। আচ্ছা, যে মহাপ্রভুকে দর্শন করবার লাগে কত যুগ যুগান্তর ভালো কর্ম করতে হবে, তপস্যা করতে হবে, ধর্ম করতে হবে, তবে তার সাক্ষাৎ পাওয়া যাবে। তাহলে সেই ভগবানের নাম সংকীর্তনে যে শ্রীখোলটা বাজছে, সেটা বাজাচ্ছেন গৌরী দাস। আচ্ছা, কি এমন ভাগ্য করেছিল, কি এমন ভালো কর্ম করেছিল গৌরী দাস, যার জন্য প্রভু আমার হরিনাম সংকীর্তনে শ্রীখোল বাদন করতে দিচ্ছে। এই যে গৌরী দাস যার কথা বলছি মা, এই গৌরী দাস ত্রেতা যুগ, কলিযুগের আগের যুগ দাপর যুগ, এবং দাপর যুগের আগের যুগ হচ্ছে ত্রেতা যুগ। এই ত্রেতা যুগে গৌরী দাস ছিলেন রাবণের ভাইয়ের সন্তান, মানে রাবণ এবং বিভীষণ হচ্ছে দুই ভাই। সেই বিভীষণের পুত্র হচ্ছে তরুণী সেন, আর সেই তরুণী সেন হচ্ছে এই কলিযুগে গৌরী দাস। তাই গৌরী দাস মহাপ্রভুর সাথে নাম সংকীর্তন করছেন মা। সেই নাম সংকীর্তনে শ্রীখোল বাজছে। তা সেই শ্রীখোলটা কি বলে বাজছে? বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, আরে 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 যাচ্ছে, এদিকে এদিকে এদিকে, আরে না না, কথাটা তো শুনে যাও। এসো এসো এসো। কম বয়সের ছেলে তো রাখো, বলো। প্রেশার হাই আছে নাকি কি জানি? প্রেশার হাই আছে বলে তুমি চলে কেন গেলে এমন ভাবে? বলে খিচুড়ি স্কুলে যাওনি কোনোদিন? আমি যে বললাম বাজে খোল, তো কখন বললাম যে তোমার খোলটা বাজে? আমি কি বললাম? বাজে খোল। গৌরী দাসের শ্রীখোলটা বেজে বেজে বলছে বাজে খোল, বাজে খোল, বাজে খোল। এই যে গৌরী দাসের শ্রীখোলে বেজে বেজে বা বলছে বাজে খোল, এর অর্থটা কি বলুন দেখি? যে খোলের কথা বলা হলো সেই খোল কি এই খোল, মানে এই শ্রীখোল? বলেন না। গৌরী দাসের শ্রীখোলে বেজে বেজে বলছেন বাজে খোল, বাজে খোল, বাজে খোল। আমাদের এই যে দেহটা দেখছেন মা, এই দেহটা হচ্ছে একটা শ্রীখোল, একটা খোল। আর গৌরী দাসের শ্রীখোলে বেজে বেজে বলছে এই খোল, এই খোলটা বাজে। বলে কেন বাজে? কাদের খোলে বাজে? যারা নাম শুনতে এসে ব্যাঘাত ঘটায় বাজে খোল, বাজে খোল। যারা হরি নামে ব্যাঘাত ঘটায় বাজে খোল, বাজে খোল। 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 নাম শুনতে এসে গল্প করে বাজে খোল, বাজে খোল। শুনতে এসে গল্প করে বাজে খোল, যারা বাজে খোল। শাড়ি গয়নার গল্প করে বাজে খোল, বাজে খোল। শাড়ি গহনা গল্প করে বাজে খোল, বাজে খোল। যারা নামের ব্যাঘাত ঘটায় নাম শুনতে এসে
করে, ঘুমিয়ে পড়ে, শাড়ি গয়নার গল্প করে, গৌরীদাসের শ্রীখোল তাদেরকে ধিক্কার দিয়ে বলছে বাজে খোল, বাজে খোল, বাজে খোল। কেন বলবে না? এই যে মনে করুন এত সাধন ভজন করে, এত ভাগ্য করে, এত সুন্দর একটা দেহ পেয়েছি, এখন রাত্রি জাগরণ করে হরিনাম শ্রবণ করতে এসেছি। এখন হরিনাম শ্রবণ করতে এসে এই যে বাঁশের খুঁটিগুলো দেখছে, নাম শুনতে এসেছি বটে, কিন্তু সুন্দরভাবে সমস্ত কিছু চাদর সোয়েটার পরে এসে এই বাঁশের যে থামগুলো, যে খুঁটিগুলো, সেগুলোতে আয়েশ করে ঠেসান দিয়ে বসেছে। বসে আছি, গান হচ্ছে, হতে 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 কখন যে নিতাই গৌর হরিবোল হয়ে যাবে কেউ বুঝতে পারবে না। নাম শুনতে এসেছে, কিন্তু নাম শুনতে এসে নিদ্রায় চলে গেল। আর মনে করুন এই হরিনাম শ্রবণ করতে এসেছে, তা অনেক মায়েদের কি আছে, মনে করুন এটা হচ্ছে বাপের বাড়ি, এই যে ছোট ভেমু, এই জায়গাটা হচ্ছে বাপের বাড়ি, তা শ্বশুর বাড়ি যেখানে বিবাহ হয়েছে মায়েদের একটু দূরে আছে। এখন এসেছেন বহুদিন পর এই শিব পুজোতে, হ্যাঁ শিবরাত্রিতে এসেছেন, সুন্দরভাবে অনেকদিন পর এসেছেন, কারোর সাথে বেশ দেখা সাক্ষাৎ হয়নি, তা হরিবাসরে এসেছেন, এসে বসেছেন। এখন মায়েরা তো একা একা আসে না, আসে যখন একসাথে 15 জন, যখন উঠবে একসাথে 20 জন, একা একা আসা যাওয়া হয় না। তা মনে করুন বেশ 20-25 জন মিলে এসেছি, এসে বসেছি, নাম হচ্ছে, আমি চিৎকার করছি, আর আপনারা তখন এই যে দিদি তোর এই মালাটা সোনার হাতটা একটু নতুন নতুন মনে হচ্ছে, নিয়েছি, কালকে কিনেছিস? বলি বর দিয়েছে নাকি? তাছাড়া আবার কে দেবে? তা এখন যা সোনার দাম, কত নিল রে এটা? হ্যাঁ দাম তো বেশ নেবে, এত বড় হার। বলে ও দিদি তোমার এই শাড়িটা মনে হচ্ছে যেন একটু নতুন নতুন, বলে নিলে নাকি? আর এই যে দেখছো না আমার বালাগুলো, চূড় না চুড়ি কি যেন বলে, ওই এইগুলো, এই দেখো নতুন নিয়েছি, ভালো হয়েছে গো? খুব ভালো হয়েছে না? আমিও নতুন নিয়েছি। নাম হচ্ছে, হরিনাম সংকীর্তন হচ্ছে, রাসলীলা হচ্ছে, চিৎকার করছি, এদিকে মায়েরা আমার শাড়ি গল্পের গল্প করছে। না মা, এইখানকার মায়েদের কথা বলিনি, আপনারা সকলে খুব ভালো, বেশ মনোযোগ দিয়ে নাম সংকীর্তন শ্রবণ করছেন, কেউ কারোর সাথে গল্প করেন, কিন্তু সব জায়গায় হয়, কোনো কোনো জায়গায় হয়, সে কথাটাই বললাম। সেটাই গৌরীদাসের শ্রীখোলে বেজে বেজে বলছে, যারা শাড়ি গয়নার গল্প করে, যারা হরিনামে ব্যাঘাত ঘটায়, তাদের খোলটা হচ্ছে বাজে। এত সুন্দর একটা মানব দেহ পেয়েছি, একটা মানব জীবন পেয়েছি, 84 লক্ষ জনে ভ্রমণ করে, কত কিছুই না হয়েছে, বৃক্ষ থেকে শুরু করে গাভীকুলে পর্যন্ত জন্মগ্রহণ করে শেষে এত সুন্দর একটা মানব দেহ পেয়েছি, যেখানে সমস্ত কিছু আছে, নাম করবার লাগি বদন আছে, দেখার জন্য নয়ন আছে, বাহু তোলার জন্য 2টি হাত আছে, কিন্তু তা সত্ত্বেও আমরা কাজে লাগাই না, ভগবানের নাম করি না। আমি আজ আছি, কাল নাও থাকতে পারি না, কেউ কি গ্যারান্টি দিতে পারবে যে আপনি আজকে আছেন কালকেও থাকবে? এক্ষুনি আছেন, একটু পর আপনি নাও থাকতে পারে। তাই কর্ম আপনি যত সময় যতটুকু করে রাখবেন, শেষের খাতায় গিয়ে সেই কর্মটুকুই যোগ হবে। কতলা বাড়ি করেছেন, কত বিঘা জমি করেছেন, কতগুলি গাড়ি কিনেছেন, বাড়িতে কটা ফ্রিজ আছে, এসি আছে, সব কিছু দেখা যাবে না। ভগবান ওপরে যখন যাবেন, ভগবানের কাছে যখন যাবেন, ভগবান আপনাকে একটাই কথা জিজ্ঞাসা করবে, ধর্ম কতটুকু করেছো, আমার নামে কর্ম কি করেছো? তখন আপনি কত লাখ টাকার মালিক, কত কোটি টাকার মালিক, কত বিঘা জমির মালিক, অনাদির আদি গোবিন্দ সে সব কিছু হিসাব করবে না। তাহলে যতক্ষণ সময় আছে তত সময় বেতালে না থেকে একটু তালে থাকতে হবে। গৌরীদাসের শ্রীখোলে বেজে বেজে বলছে আমাদের মতো হতভাগ্য জীবের দিকে,
যে ওই যে দেখতে পাচ্ছ যারা সবকিছু পেয়েও হেলায় হারাচ্ছে, তাদের খোলগুলি হলো বাজে। তাহলে এটা গেল গৌরী দাসের শ্রীখোল। এবার হচ্ছে করতাল। কে বাজাচ্ছেন? না শ্রীবাস। শ্রীবাসের করতাল বাজছে, আর শ্রীবাসের করতাল বেজে বেজে কি বলছে? করতালে বলে করতাল, করতালে বলে করতাল, করতালে বলে করতাল, করতালে বলে করতাল, বেতালে কালে কাটায়ও না, করতালে বলে করতাল। বেতালে কালে কাটায়ও না, করতালে বলে করতাল। আমাদের গোনা দিনে ফোড়ায় যাবে, করতালে বলে করতাল। আমাদের গোনা দিনে ফোনায়ে যাবে, করতালে বলে করতাল। শ্রীবাসের করতাল বেজে বেজে বলছে, যে কটা দিন ভব সংসারের মাঝে আছো, বেতালে না থেকে একটু তালে থাকো। আচ্ছা, এই যে ধরুন আমি আপনাদেরকে বলছি করো তাল, মানে করে করে তালি দিয়ে ভগবানের নাম সংকীর্তন করতে বলছি। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে মা, এই করতালি যে দেব, তা করতালি দিয়ে আমার কি উপকার হবে? মানে কিসের জন্য আমি করতালি দিতে যাব? কিছু তো একটা উপকার হতে হবে, ফল তো আগে পেতে হবে। আমরা কলির জীব, আগে ফলটা দেখি যে যে কর্মটা করব তার বিনিময়ে আমরা কি পাবো। ভগবান আমাদেরকে বলে গিয়েছে নিষ্কর্ম করার জন্য, নিষ্কর্ম কাজ করার জন্য। নিষ্কর্ম কাজ কোনটা? না আপনি ধরুন কোনো কর্ম করছেন কিন্তু ফলের আশা আপনার নেই, এরকম কাজ ভগবান আমাদের করতে বলে গিয়েছে, কিন্তু সেটাকে আমরা পারি? আমরা কলির জীব, আগে দেখি যে আমি যে দানটা করব মন্দিরে গিয়ে, সেই দান করার পর আমি কি পাবো, ভগবান আমার কি উপকার করবে, তারপরে দান দেব। তাহলে এই যে আমি বলছি যে করে করে তালি দিয়ে করতাল করার জন্য, আপনারা বলতে পারেন যে করতালি যে দেব, তা করতালি দিয়ে আমি পাবোটা কি, আমার হবেটা কি? এই প্রশ্নটাই করেছিল মা নরেন, যার নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ। আমরা সকলেই চিনি সে স্বামী বিবেকানন্দের ছোট্টবেলায় নাম ছিল নরেন। একদিন নরেন ঠাকুর রামকৃষ্ণের কাছে এসে বলছে, ও ঠাকুর, ঠাকুর, আমি এই যে করে করে তালি শুনলাম নাকি করে করে তালি দেয়, তা এই যে করে করে তালি, তাই এই করে করে তালি দিলে কি হয় গো? আমায় একটু বলো দেখি, এই যে করে করে তালি আমি দেব, তা করে করে তালি দিয়ে আমার কি উপকার হবে, কি হবে করে করে তালি দিলে? ঠাকুর রামকৃষ্ণ বলছে, নরেন, করে করে তালি দিলে কি হয় তুই জানতে চাস? এক কাজ কর, বাইরে গিয়ে আমাদের বাগানে যে সব থেকে বড় গাছ আছে, সব থেকে বড় যে বৃক্ষটা আছে, সেই বৃক্ষের নিচে গিয়ে তুই আজ সন্ধ্যাবেলায় দাঁড়া। সন্ধ্যাবেলায় সেই বৃক্ষের নিচে গিয়ে দাঁড়িয়ে বেশ কয়েকবার জোরে জোরে করে করে তালি দিবি। করতালি দেওয়ার পর তুই কি দেখলি, কি হলো, সেটা এসে আমায় জানাস। বলে বেশ ঠিক আছে ঠাকুর, তাই হয়। দেখতে দেখতে একটু সন্ধে সন্ধে হয়েছে বৈকাল। ঠাকুর রামকৃষ্ণের কথা মতো ছোট্ট নরেন বাগানের সব থেকে যেটা বড় বৃক্ষ, সেই বৃক্ষের নিচে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে ঠাকুর রামকৃষ্ণের কথা মতো বেশ কয়েকবার করে করে তালি দিয়েছে। যেই করে করে তালি দিয়েছে, সঙ্গে সঙ্গে দেখতে পেয়েছে কি না, ওই বৃক্ষে যে কতগুলি পাখি বসেছিল, করতালি দেওয়ার সাথে সাথে পাখিগুলি বৃক্ষ থেকে উড়ে গেল। যেই দেখতে পেয়েছে বসা বৃক্ষগুলি করতালি দেওয়ার সাথে সাথে উড়ে গেল, সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে এসে ঠাকুর রামকৃষ্ণের কাছে দাঁড়িয়েছে। নরেন, কি হয়েছে?
তোকে আমি যেতে বলেছিলাম বৃক্ষের কাছে, তুই গিয়েছিলি? বলে হ্যাঁ ঠাকুর, তোমার কথা মতো আমি গিয়েছিলাম, আর গিয়ে বেশ কয়েকবার করতালি দিলাম। যেই না করতালি দিয়েছি, তুমি জানো আমি কি দেখলাম? ওই বৃক্ষে যতগুলি পাখি বসেছিল, আমি করতালি দেওয়ার সাথে সাথে পাখিগুলি উড়ে গেল। যেই বলেছে পাখিগুলি উড়ে গেল, ঠাকুর রামকৃষ্ণ নরেনকে কাছে ডেকে বলছে, নরেন, করে করে তালি দিলে কি হয় জানিস বাবা? তুই যখন করে করে তালি দিলি, ওই বৃক্ষতে যতগুলি পাখি বসেছিল, করতালি দেওয়ার সাথে সাথে পাখিগুলি উড়ে গেল। ঠিক তদ্রূপ আমাদের এই দেহটা হচ্ছে বাবা একটা বৃক্ষ, আর এই বৃক্ষে নানা রকম পাপ পক্ষী বাসা বেঁধে আছে। আমরা যদি মন প্রাণ দিয়ে ভক্তি ভরে ভালোবেসে ভগবানের নাম করে 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 তালি দিতে পারি দু বাহু তুলে, তাহলে ওই বৃক্ষে যেমন পাখিগুলি উড়ে গিয়েছিল, আমরাও যদি করতালি দিতে পারি, তাহলে আমাদের এই দেহরূপী বৃক্ষে যে পাপ পক্ষী বাসা বেঁধে আছে, করতালি দেওয়ার সাথে সাথে সেগুলিও উড়ে যাবে। তাহলে মন প্রাণ দিয়ে ভক্তি ভরে ভালোবেসে যে কটা দিন এই ভব সংসারের মাঝে আছি, সে কটা দিন বেতালে না থেকে একটু তালে থাকতে হবে। গৌরীদাসের শ্রীফল, শ্রীবাসের করতা, তার মাঝে মহাপ্রভু আমার নৃত্য করছে। আর কে কে আছে? দক্ষিণেশে নিত্যানন্দ, বামে গদাধর, দক্ষিণেশে নিত্যানন্দ বামে গদাধর, দক্ষিণেশে নিত্যানন্দ বামে গদাধর, দক্ষিণেশে নিত্যানন্দ বামে গদাধর, দক্ষিণেশে নিত্যানন্দ বামে গদাধর। আর তার মাঝে নাচে নাচে আমার, নাচে নাচে আমার, গৌরাঙ্গ সুন্দর, ওই তার মাঝে নাচে আমার, নাচে আমার, নাচে আমার, নাচে আমার, গৌরাঙ্গ সুন্দর, জয় দেয় জয় দেয়, জয় দেয় জয় তারা জয় দেয়, দেয় জয় দেয়, জয় 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 জয়, হেমদণ্ড বাহু তুলে জয় দেয় জয় দেয়, হেমদণ্ড বাহু তুলে জয় দেয় জয় দেয়, হরি বল বলে জয় দেয় জয় দেয়, হরি বলে বলে জয় দেয় জয় দেয়, ওকে হরি বল বলে জয় দেয় জয় দেয়, হেমিরণ্ড বাহু তুলে জয় দেয় জয় ওরে দেয়, হেমদণ্ড বাহু তুলে জয় দেয় জয় মুখে দেয়, হরি 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 বলে জয় দেয় জয় দেয়, হরি হরি বলে, হেমদণ্ড বাহু তুলে হরি 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 বলে, হরি হেমিরণ্ড বাহু তুলে, হরি হরি বলে, হেমদণ্ড বাহু তুলে, হরি 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 বলে, হেমদণ্ড বাহু তুলে, হরি 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 বলে জয় দেয় জয় দেয়। ও তাহারে মাঝে নাচে গৌরাঙ্গ সুন্দর, গৌরাঙ্গ ও সুন্দর। দক্ষিণেশে নিত্যানন্দ, বামে গদাধর, গদাধর শ্রীবাস অদ্বৈত নিতাই চাঁদ সকলকে সঙ্গে নিয়ে গৌর হরি আমার মধ্যমণি হয়ে সুন্দরভাবে নৃত্য করতে আরম্ভ করেছে। এখন যেই না প্রভু নৃত্য করছে এই শ্রীবাসের আঙিনায়, সঙ্গে সঙ্গে ওই নদী নাগরী, যারা নবদ্বীপের নাগরী, সেই নদী নাগরী শূন্য কুম্ভ নিয়ে যাচ্ছে পূর্ণ করবার লাগে সুরধনী গঙ্গার তীরে। এখন যার সময় দেখতে পেয়েছে পঞ্চপ্রভু দুবাহু তুলে শ্রীখোল করতালের মাঝে ভক্তদের সঙ্গে নিয়ে নৃত্য করছে। যেই না দেখতে পেয়েছে, সঙ্গে সঙ্গে নদী নাগরীদের মনে আনন্দ আর ধরে না। তারা কি করছে? আজ নাচে নদীর নাগরী, নাচে নদের নাগরী, আজ
চাঁদে ঘেরি ঘেরি নাচে নদে নাগরি। আমার গোরা চাঁদে ঘেরি ঘেরি নাচে নদে নাগরি। ওই উলু দেয় যত নারী নাচে নদে নাগরি। উলু দেয় যত নারী নাচে নদে নাগরি। সকলে নদে নাগরি আজ সুন্দরভাবে নৃত্য করতে শুরু করেছে। কেন না পঞ্চপ্রভু নৃত্য করছে তাই। তাই যে মা এতক্ষণ থেকে আমরা এত সুন্দর সুন্দর পদ আস্বাদন করলাম গৌরচন্দ্রিকার মধ্যে, সেগুলি লিখেছেন কে? বাসুদেব ঘোষে কহে করয়ে বিলাস, রাস রস গোড়া চা করিলা প্রকাশ।